নমস্কার বন্ধুরা, প্রায় জুন মাস শেষ হতে চলল। মুখ্যমন্ত্রীর বৈঠকে এবার নতুন বার্তা, জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে। জুন মাসে অনেক মহিলার টাকা আসেনি, তাই তৎপরতার সঙ্গে কাজ করতে হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের। যাদের জুন মাসে টাকা দেওয়া হয়নি তার সঙ্গে জুলাই মাসে যে সমস্ত মহিলারা টাকা পাবেন তাদের নতুন তালিকা তৈরি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাহলে আগামী জুলাই মাসে কোন জেলায় আগে টাকা পাবেন জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা নিজেই। তো বন্ধুরা, চলুন বিষয়টি আজকে আমরা সম্পূর্ণ আপডেট জানবো। এই আপডেটে আপনারা জানতে পারবেন জুলাই মাসে কবে টাকা দেওয়া হবে এবং জুলাই মাসে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে। যে সমস্ত সুবিধাভোগীরা জুন মাসে টাকা পায়নি তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে। চলুন বন্ধুরা, সমস্তটাই আমরা জানবো। জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসে টাকা কবে দেবে, বাকিদের টাকার বড় ঘোষণা। জুলাই মাসে জেলাভিত্তিক তালিকা প্রকাশ করলো খোদ মুখ্যমন্ত্রী নিজে। অর্থাৎ জুলাই মাসে কত তারিখ থেকে আপনারা টাকা পাবেন জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা, এবং কোন কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে সেটাও কিন্তু জানতে পারবেন। যে সমস্ত মহিলারা জুন মাসে টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা রয়েছে, জুলাই মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দীঘায় জগন্নাথ মন্দির উদযাপনের ব্যস্ততার মাঝে সমস্ত দিকে লক্ষ্য রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। বৈঠকে জানান ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ তীব্র বিরোধিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নামে বিশেষ কিছু কাজ করতে চলেছে নির্বাচন কমিশন। তার জন্য যে যে নিয়ম করা হয়েছে তা নিয়েই তার বিরোধিতা। বিহারে চলতি বছরেই শেষে নির্বাচন হওয়ার কথা, সেই কারণে বিহার থেকে শুরু হতে চলেছে এই উদ্যোগ। তারপরেই দেশের অন্য রাজ্যে এই কাজ শুরু হবে। তার আগেই তোপ দগলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের অন্যতম জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। রাজ্যের গৃহবধূ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে শুরু হয়েছিল এই প্রকল্প। বর্তমানে 1000 টাকা ও 1200 টাকা করে পেয়ে থাকেন মহিলারা। রাজ্যের মহিলাদের জন্য অতপূর্বক সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের প্রতি মাসে যে সরকারি সহায়তা পাচ্ছেন তা সারা জীবন পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের প্রাপ্য টাকা, এই টাকা তাদের পাওয়ার অধিকার। চলতি জুন মাসে যে সমস্ত মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি, অ্যাকাউন্টে আগামী জুলাই মাসের টাকার সঙ্গে দিয়ে দিতে হবে। কী কারণে টাকা আসছে না সেই বিষয়টি খুঁটিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এবার জুলাই মাসে নতুন করে যে তালিকা তৈরি করা হবে তাতে যেন সমস্ত মহিলার টাকা পেয়ে যায়, এবং সমস্ত আধিকারিকদের জানানো হয়েছে এবার জুলাই মাসে যেন টাকা দেরিতে না দেওয়া হয়, সঠিক সময়ে যেন মহিলার টাকা পেয়ে যান সবার অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এবার জুলাই মাসে আপনারা কিন্তু আগাম টাকা পাবেন বা সঠিক সময়ে টাকা পাবেন, দেরি কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এবার কিন্তু জানানো হয়েছে। এরপরে আধিকারিকরা জানিয়েছেন এইবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে জুলাই মাসে। তবে জানা যাচ্ছে প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলেও জুলাই মাসের 1 তারিখে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনের সঙ্গে 4 তারিখে রয়েছে মহরম। তাই এই 2 দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বলেই জানা যাচ্ছে। তাহলে কবে টাকা ঢুকবে? জানা যাচ্ছে 3 তারিখ থেকে 5 তারিখ এবং 7 তারিখ থেকে মহিলাদের তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তাহলে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে জানিয়েছে, রাজ্যের সমস্ত জেলায় এক এক করে টাকা আসবে, তবে সবাই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম কোনো নির্দিষ্ট জেলা নেই যে এই জেলায় প্রথম টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, সমস্ত জেলায় টাকা ছাড়া হবে, কিন্তু এক এক করে সমস্ত জেলার সুবিধাভোগী মহিলারা প্রত্যেক মাসের মতোই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সঠিক সময়ে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।